আপনি নিশ্চয়ই জানেন মাটিতে বসবাস করা সব থেকে বড় প্রাণী হলো হাতি। অন্যদিকে জঙ্গলের রাজা সিংহ আর জলের রাজা কুমির। কিন্তু গন্ডার এতটাই হিংস্র প্রাণী যারা জঙ্গলের সবথেকে হিংস্র প্রাণী বাঘ সিংহকে একদমই পরোয়া করে না। এরা হাতির মতো প্রাণীকেও ভয়ঙ্করভাবে মেরে ফেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনকি কুমিরের মতো জলের রাজার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিতে পারে এই গন্ডার। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গন্ডারের সাথে জঙ্গলের হিংস্র প্রাণীর লড়াই কতটা ভয়ানক হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। রাইনো অ্যাটাক ক্রোকোডাইল। বন্ধুরা, কুমিরকে বলা হয় জলের রাজা, কিন্তু এখানে একটা কুমির জল থেকে বার হয়ে গরম উষ্ণতা নিচ্ছিল। কিন্তু হঠাৎ এখানে একটি গন্ডারের উপস্থিতি বুঝতে পারার সাথে সাথে ওই কুমিরটি ভয়ে জলে চলে যায়। শুধু তাই নয়, কুমিরের আর এক সঙ্গী গন্ডারের দিকে উষ্ণ নেওয়া বাদ দিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। যেখানে বেশিরভাগ প্রাণীরা জল খাওয়ার প্রয়োজনীয়তা থাকার পরেও কুমিরের ভয়ে জলের সামনে যেতে চায় না, সেখানে গন্ডার উল্টো সেই কুমিরকে ভয়ে পালাতে বাধ্য করেছে। রাইনো ভার্সেস ওয়াইল্ড ডগ। বন্ধুরা, গন্ডার কতটা শক্তিশালী তা জঙ্গলের প্রায় প্রতিটি প্রাণী জানে, আর এই জন্য তাদের সাথে লড়াই করার চিন্তাও কেউ করে না, কারণ তারা ভালো করে জানে তাদের এই শিং তাদেরকে দুই ভাগ করে দিতে ফেলতে পারে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদল জঙ্গলি কুকুর গন্ডার শিকার করার দুঃসাহস করেছে। যদিও জঙ্গলি কুকুর খুবই হিংস্র আর শক্তিশালী হয়, তারপরেও কুকুরের এই দল গন্ডারকে চারিপাশ থেকে আটকে ফেলার চেষ্টা করছিল। এদের অনেক সাহস আর বুদ্ধি থাকলেও এরা খুব ভালো করে জানে গন্ডারের মতো এত বিশাল আকারের প্রাণী একবার যদি তার শরীরের উপর পড়ে তাহলে তাদের আর বেঁচে বাড়ি ফিরতে হবে না। তাই এরা প্রাণীটির খুব কাছে যাওয়ার দুঃসাহস করছে না। গন্ডারও নিজের ক্ষমতা দেখানোর জন্য ধীরে ধীরে এদের কাছে আসার চেষ্টা করে, আর হঠাৎ করে গন্ডার তীব্র গতিতে দৌড়াতে শুরু করে। আর জঙ্গলি কুকুররা এই প্রাণীটির ভয়াবহ রূপ দেখে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। রাইনো অ্যাটাক বাফেলো। জঙ্গলি মহিষ খুবই শক্তিশালী হয়। এদের ধারালো শিং দিয়ে যে কোনো প্রাণীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। এরা এতটাই হিংস্র হয়ে থাকে, শুধুমাত্র বনের রাজা সিংহকেও এরা ছেড়ে দেয় না, তাদেরকেও এরা তুলে আছড়ে দিতে পারে। কিন্তু এখানে একটি গন্ডারের সাথে যখন একটি মহিষ মুখোমুখি হয়, তখন গন্ডার এই জঙ্গলি মহিষকে খুব ভয়ানকভাবে আঘাত করছিল। তার পুরো শক্তি দিয়ে মহিষকে ধাক্কা দিয়ে তা কয়েক ফুট সামনে নিয়ে যাচ্ছিল। মহিষ অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিল না। তখন এই মহিষের সাথে আরো কয়েকটি মহিষ ছিল, কিন্তু কারো সাহস হয়নি এই গন্ডারের সাথে লড়াই করার। তারপরেও কয়েকটা মহিষ সঙ্গীকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু এই গন্ডার তাদেরকেও খুব ভয়াবহভাবে আহত করেছে। মাত্র একটি গন্ডার পুরো মহিষীর দলকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, তাই এক একজন এক এক দিকে পালাচ্ছিল। রাইনো অ্যাটাক এলিফ্যান্ট। মাটিতে বসবাস করা পৃথিবীর সব থেকে বড় প্রাণী হলো হাতি। অন্যদিকে মোটা চামড়া আর বিশাল শরীরের আকারের গন্ডারও কোনো দিকেই কিন্তু কম নয়। তবে এই দুই পালোয়ান যদি একসঙ্গে লড়াই হয় তাহলে কে জিতবে? যদিও মনে হচ্ছে এই দুই দানব লড়াই হলে মাটিতে ভূমিকম্প সৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ফিমেল গন্ডার তার বাচ্চাকে নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু একটি হাতি তাদেরকে দেখতে পেয়ে কোনো কারণ ছাড়াই তার সামনে দাঁড়িয়ে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। হঠাৎ হাতিকে আসতে দেখে গন্ডার তার বাচ্চা সহ সেখানে দাঁড়িয়ে পড়ে। তারা হয়তো দাঁড়িয়ে একে অপরের শক্তি নিয়ে চিন্তা করছিল, কিন্তু অবাক করার বিষয় হলো গন্ডার প্রচন্ড রেগে হাতির উপর আক্রমণ করা শুরু করলো। গন্ডারের এমন ভয়ানক সাহস দেখে হাতি একটু পিছিয়ে যায়। সে বুঝতে পারছিল এটি কোনো সাধারণ গন্ডার নয়, বরং সে মা। সে হয়তো বুঝতে পেরেছে যে এই হাতি তার বাচ্চার কোনো ক্ষতি করবে। এই জন্যই সে নিজের জীবনচ্ছিন্ন না করে প্রচন্ড রেগে গিয়ে হাতির উপর আক্রমণের চেষ্টা করে। তাই হাতি পিছনে সরে গিয়ে তাদের যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। তাই বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন হাতি অনেকটা বুদ্ধিমান হয়ে থাকে। রাইনো ভার্সেস চিতা। চিতাবাঘ খুবই দ্রুতগতির একটি প্রাণী। এদের ভেতরে এমন শক্তি রয়েছে যে কোনো প্রাণীকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্করভাবে মেরে ফেলতে পারে। কিন্তু এখানে তার সাথে ভিন্ন কিছু ঘটতে চলেছে। দেখুন বন্ধুরা, এখানে কোনো সাধারণ প্রাণী নয়, এখানে জঙ্গলের সব থেকে দানব গন্ডারের সঙ্গে তার দেখা হয়েছে, যার ওজন প্রায় 2000 থেকে 3000 কেজি। এখানে চিতাবাঘের দুইটি বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় গন্ডারকে দেখে শিকার করার চিন্তা করছিল। যখনই চিতাবাঘ গন্ডারের সামনে যায় তখন গন্ডার ভয় দেখে একটি চিতাবাঘকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। কিন্তু অন্য চিতাবাঘটি একটু সাহস দেখিয়ে তখনই গন্ডারের সামনে দাঁড়িয়েছিল আর তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। কিন্তু গন্ডারও উল্টো, তাকেও সে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই কাউকে ভয় পেয়ে একদমই সরে যাচ্ছিল না, বরং তারা নিজেদের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছিল। চিতাবাঘ খুবই হিংস্র প্রাণী, এরা সহজে কারোর সামনে হার মানে না, আর সেই জেদটা চিতাবাঘ এখানে ধরে রেখেছে। কিন্তু কথায় আছে সব জায়গায় জেদ চলে না, তাই শেষ পর্যন্ত গন্ডার তাকে এখান থেকে পালাতে বাধ্য করে। রাইনো অ্যাটাক হায়না।
হায়না খুবই হিংস্র প্রাণী হয়ে থাকে। এরা দলবদ্ধ হবে বনের রাজা সিংহকেও ছেড়ে কথা বলে না। এদের দলের সব থেকে বড় শক্তি হলো এদের মধ্যে একতা। কিন্তু এখানে কয়েকটি হায়না গন্ডারের বাচ্চা এবং গন্ডারকে শিকার করার চিন্তা করছিল, কিন্তু গন্ডার বারবার তাদেরকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছিল। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গন্ডারের বাচ্চা কতটা বুদ্ধিমান। হায়না যখন বাচ্চাটির উপর তেড়ে যাচ্ছিল তখন বাচ্চাটি তার মায়ের কোলের ভেতর ডুবে যাচ্ছিল। এরা যেমন বুদ্ধিমান তেমনই শক্তিশালী। অন্যদিকে হায়না খুবই হিংস্র, এরা সহজে কারোর পিছু ছাড়ে না। তবে গন্ডার কিছুক্ষণ চেষ্টার পর তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাইনো অ্যাটাক টাইগার। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিকারীগুলোর মধ্যে বাঘ একটি, কিন্তু গন্ডার এমনই একটা প্রাণী যারা বাঘের মতো ভয়ঙ্কর শিকারীকেও একদমই ভয় পায় না। প্রচন্ড গরমের মধ্যে বাঘ এই জলের মধ্যে বসে নিজেকে ঠান্ডা করছিল, কিন্তু তখনই গন্ডার বাঘকে দেখতে পেয়ে তাকে ভয় দেখানোর জন্য জলে নামতে শুরু করে আর ধীরে ধীরে বাঘের সামনে যেতে চেষ্টা করে। তবে বাঘ গন্ডারের এমন আচরণ দেখে সে বুঝতে পারে তার নিয়ত ঠিক নেই, তাই সে বুদ্ধি করে দ্রুত জল থেকে বার হয়ে সেখান থেকে চলে যায়। মানুষ একে গন্ডার বলেছে, কিন্তু এর আচরণ অনেকটা গুন্ডার মতো। এর কারণ এরা নিজেদের এলাকা নিয়ে খুবই সিরিয়াস। এরা তাদের এলাকায় কাউকেই প্রবেশ করতে দেয় না। রাইনো অ্যাটাক লায়ন। সিংহ হলো বনের রাজা, আর তাকে যে ভয় পায় না এমন প্রাণী খুবই কম আছে জঙ্গলে। কিন্তু সেই বনের রাজা কোনো প্রাণীকে দেখে যদি ভয়ে পালায় তাহলে সে কেমন রাজা? কারণ এখানে দেখতে পাচ্ছেন বনের রাজা সিংহ গন্ডারের ভয়ে কেমন চুপসে গেছে। এখানে সিংহ এবং সিংহের সঙ্গী রোমান্টিক সময় কাটাচ্ছিল, তারা যৌন মিলনের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই একটা গন্ডার তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে বিরক্ত করতে চলে আসে, এবং তাদের এই ভালোবাসার সময় গন্ডারকে দেখে তারা একদমই পছন্দ করেনি। গন্ডারকে দেখার সাথে সাথে সিংহ খুবই সতর্ক হয়ে যায়, কারণ সিংহ খুব ভালো করে জানে যে গন্ডার যদি একবার রেগে যায় তাহলে তাদেরকে সে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলতে পারে। এখানে দেখতে পাচ্ছেন গন্ডার কিভাবে সিংহদের ভয় দেখে এখান থেকে পালাতে বাধ্য করছে। যেখানে জঙ্গলের রাজা জঙ্গলের সঙ্গীর সাথে একান্তভাবে সময় কাটাতে পারছে না, তবে ভালোবাসা কেউ আটকে রাখতে পারে না। গন্ডার তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তারা পুনরায় তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য লেগে পড়ে। রাইনো অ্যাটাক রাইনো। এখনো পর্যন্ত বন্ধুরা গন্ডারের অনেকগুলো আক্রমণ দেখলেন, তবে এরা শুধু অন্যান্য প্রাণীর ফুর্তি হিংস্র তা কিন্তু নয়। অনেক সময় তারা নিজেদের মধ্যেও খুবই ভয়ঙ্কর লড়াইয়ে লিপ্ত হয়, যে লড়াই যে কোনো একজনের মৃত্যুর আগ পর্যন্ত একদমই থামে না। এখানে দেখতে পাচ্ছেন দুটি গন্ডারের মধ্যে কতটা ভয়াবহ লড়াই চলছে। যখন গন্ডার একে অপরের সাথে লড়াই করে তখন মনে হয় মাটি থরথর করে কাঁপছে। এরা এদের ধারালো শিং দিয়ে একে অপরকে ক্ষত বিক্ষত করে ফেলার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন এক গন্ডার অন্য গন্ডারকে তুলে কিভাবে আছাড় দিচ্ছে, মনে হচ্ছে এটাই তার জীবনের শেষ দিন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন, এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে বন্ধু এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।